প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ডক্টর ইউনূস এবং ইউনূস গং মানে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু এখন চরিত্র বদল করতে চাইবেন। তারা এখন বলবেন আমরা তো বিদেশি প্রেসার ছিল, আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সময় দায়িত্ব পালন করেছি, আমাদেরও তো, যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন সাহেবকে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন ওনার কথার কিন্তু ধরন পরিবর্তন হয়ে গেছে। উনি বলতে চাচ্ছেন যে আমি তো এগুলোর সাথে জড়িত না, 18 মাস আমি পদত্যাগ করতে চেয়েছিলাম, ইউনূস সাহেব আমাকে পদত্যাগ করতে দেয়নি, 7.62 আমি তো এটা তদন্ত করতে পারলাম না। তো আপনি তদন্ত করতে পারেন নাই, আপনি তদন্তের উদ্যোগ নিতেন ভিতরে থেকে, সেটাও তো নেন নাই। আপনি গণতন্ত্র শিখিয়েছেন আমাদেরকে গত 20 বছর যাবৎ। আপনি নির্বাচন কমিশন সম্পর্কে আমাদেরকে শেখাতেন, আপনি আন্তর্জাতিক বিশ্লেষক, নিরাপত্তা বিশ্লেষক। আপনি জানেন না যে বন্দরটা দিয়ে দিলে আমাদের দেশের কী অবস্থাটা হবে? আপনি জানতেন না যে আমাদের দেশের সার্বভৌমত্ব কীভাবে আমরা রক্ষা করব? বন্দর দেয়াকে আপনি প্রশংসা করেছেন, যেটা চুক্তি হয়েছে সেটাই আমরা জানি না, দেশের মানুষ জানে না, আপনি সেটার প্রশংসা করলেন কিভাবে? আপনি আসলে একজন সুবিধাবাদী মানুষ, সবসময় যারা ভালো, যারা ক্ষমতায় থাকে তাদের সাথে থাকতে চান। বর্তমান বিএনপি সরকারের সাথে আপনি মিশে যেতে চাচ্ছেন। আপনারা এখন কোনো মন্ত্রী বা উপদেষ্টার পদ যদি দেওয়া হয় আপনি খুশি হবেন, আপনি তখন বলবেন হ্যাঁ আমি তো আসলে কিছু করি নেই, বিএনপি ভালো। হ্যাঁ, ইউনূস সাহেবের ধান্দাবাজির সাথে আপনিও জড়িত। ইউনূস সাহেবের যে উপদেষ্টা পরিষদ, সেই উপদেষ্টা পরিষদের আপনি সানগ্লাস পরে যে ঘুরেছেন নদীর পাড়ে, ঠিক আছে, আপনার কথাবার্তার মধ্যেও তো আমরা কোনো শালীনতা দেখি নেই গত 18 মাসে। জনগণকে, দেশের মানুষকে, দেশের স্বার্থকে আপনিও গুরুত্ব দেননি। ইউনূস সরকারের সাথে আপনি হাত মিলিয়েছেন, ঢোল বাজিয়েছেন ইউনূসের পিছনে, এবং অন্যান্য উপদেষ্টারা যে ভূমিকা রেখেছে আপনিও, সাখাওয়াত সাহেব সেই ভূমিকা রেখেছেন। কাজেই সাখাওয়াত সাহেবের এখন এটা পরিবর্তন। আরও অন্যান্য উপদেষ্টা তাদের সাথে যখন একটু কথা বলবেন, আসলে তো আমাদের হাতে কিছু ছিল না, বিদেশি শক্তির কাছে আমরা হেরে গেছি, এগুলো বলে আসলে পার পাওয়া যাবে না। আপনারা দেশকে ভালোবাসেননি, আপনাদের চরিত্র বোঝা গেছে। আপনারা লুটপাট করেছেন, দেশের সম্পদ পাচার করেছেন, অর্থ পাচার করেছেন, এগুলো সব কিছুর সাথে আপনারা জড়িত। এর জবাবদিহি আপনাদেরকে করতে হবে। আইন উপদেষ্টা, পরিবেশ উপদেষ্টা, সংস্কৃতি উপদেষ্টা, ওই যে শুভ, এরকম আরও অনেক উপদেষ্টা আছেন, এরা কিন্তু দেশকে বিকিয়ে দিয়েছে, দেশের স্বার্থ এরা দেখেনি। এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে যুক্তরাষ্ট্রের সাথে, একটা দেশ কিভাবে চলবে, কিভাবে রান করবে, দেশবাসীকে কিছু জানতে দেননি, কিসের চুক্তি হচ্ছে। কাজে এগুলোর জবাব আপনাদেরকে দিতে হবে। এখন দেশবাসীর উচিত এরা যেন পালাতে না পারে সেই ব্যবস্থা করা। কাজেই এখন তারা ইফতার পার্টিতে একত্রিত হয়েছে, আপনারা দেখেছেন, জনগণের সাথে প্রহসন করছেন আপনারা। আমরা চাই আমাদের এরা পালাবে, ইন্ডিয়াই পালাবে। কাজে ইন্ডিয়া যাতে এরা পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থাটা দেশের জনগণকেই করতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে করতে হবে, এবং জনগণ তার আটকাতে পারবে না, জনগণ খেয়াল রাখতে হবে, ঠিক আছে। আর সরকার যদি উদ্যোগ নেয় তাহলে এরা পালানোর সুযোগ পাবে না। এরা চরম অন্যায় করেছে দেশের সাথে, দেশের মানুষের সাথে। জি, ধন্যবাদ।